কয়েকদিন ধরেই বাসায় একটা আনারস পড়ে আছে। এটা নিয়ে কি করব, কিভাবে খাবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না। আর এটা খালি, খালি ভাবে খেতেও ইচ্ছে করছিল না। তো সেটা দিয়েই আজকে আমরা তৈরি করেছি অসাধারণ একটি রেসিপি। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গিয়েছেন আমরা কি তৈরি করছি। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমরা তৈরি করছি খুবই সহজে, কোনো ঝামেলা ছাড়া একদম বিয়ে বাড়ির রাজকীয় স্বাদের জর্দা। মানে এই রেসিপিটা এতটাই সহজ যে যে কোনো কেউ তৈরি করতে পারবেন। আর যখন ইচ্ছা তখন জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও মশলা ততটাই টেস্টি হয়েছে। লাইক আপনি এক বসায় নিজে একাই এরকম এক বাটি শেষ করে ফেলতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। আর আশা করি রেসিপিটা ভালো লাগলে আপনারা এটা লাইক করবেন, কমেন্ট করবেন, দেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ফার্স্টেই আমরা এখানে ওই আনারসটা নিয়ে নিয়েছি। এটাকে আমরা খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এক সাইড থেকে এটা আস্তে আস্তে একটু নষ্ট হওয়া শুরু করে দিয়েছে, কারণ এটা কয়েকদিন এভাবেই ছিল। তো এখন আমরা এটাকে খুব সুন্দর করে কেটে নিব। আর আপনারা এখানে আনারসটা ব্যবহার না করতে চাইলে এখানে আপনারা মালটা বা অন্য কোনো ফ্রুটসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের আনারস কাটা তো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন একটা ডিজাইন ডিজাইন লাগছে। এইভাবে কাটলে এই আনারসটা কেন জানি দেখতেই খুব সুন্দর লাগে। যাই হোক, এখন আমরা এখানে চুলায় চলে যাব। এখানে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যেই আমরা একদম ছোট ছোট টুকরো করে আনারসটা দিয়ে দিয়েছি। তার সাথে আমরা অ্যাড করছি 1 কাপ সুগার। আমরা ফার্স্টে 1 কাপ থেকে একটু কম দিয়েছিলাম, পরে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে একদম ভালোভাবে এটার একটা, কি বলবো, একটা গ্রেভি তৈরি করে নেব। তো এটা এদিকে হতে হতে আমরা এখানে আমাদের যেই চালটা সেটা খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিব। আপনারা যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আনারসের এখানে গ্রেভি হয়ে গিয়েছে। এটাকে এবার আমরা উঠিয়ে নেব। তো এটা উঠিয়ে আমরা চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে আমরা এখানে দিয়ে দিয়েছি ঘি। তারপরে আমরা এর মধ্যে বাদাম অ্যাড করব। আমরা যে বাদামটা আমাদের জর্দার মধ্যে ব্যবহার করব সেটাকে আগে আমরা ঘিতে খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিশমিশও অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। কিশমিশটা আমাদের বাসায় কারোরই তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমরা অ্যাড করে নিই। তো এই যে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপর আমরা এই একই প্যানের মধ্যে ঘিয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। আমরা কিছু লবঙ্গ অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করে ভেজে তারপর আমরা এর মধ্যে আমাদের চালটা অ্যাড করে দিব। আর আজকে আমরা আপনাদেরকে এত সহজভাবে রান্না করে দেখাচ্ছি, যেভাবে রান্না করলে আপনার চালটা আলাদা সেদ্ধ করা, আলাদা রান্না করার কোনো ঝামেলা নেই। একবারেই তৈরি করে ফেলতে পারবেন, যখন ইচ্ছা তখন তৈরি করতে পারবেন। তো এখন আমরা এই চালটাকে কিছুক্ষণ একটু এরকম নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। একদম পোলাও চালের মতো অনেকক্ষণ ধরে যে এটাকে ভাজবো এরকম কিছু করতে হবে না। কিছুক্ষণ ধরে আমরা জাস্ট এটাকে ভেজে নিলেই হবে। তো চালটাকে ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করব পানি, যেটাকে আমরা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ এভাবে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব ফুড কালার, জর্দার রং যেটাকে বলে, সেটা আমরা এখানে অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। দেন এটাকে আবার আমরা কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে দেব। আমাদের রাইসটাকে খুব ভালোভাবে কুক করতে হবে আর কি এখন।
পরিমাণ মতো একটু লবণ আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আর কিছুক্ষণ এটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পানিটা আস্তে আস্তে বলক চলে আসছে। এখন আমরা এতে অ্যাড করব একদম কুচি করে রাখা মোরব্বা। নাড়াচাড়া করে আমরা এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আমাদের যে রাইসটা এটাকে সম্পূর্ণ আর কি আমরা কুক করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন যে রাইসটা কিন্তু কুক হয়ে গিয়েছে একদম সুন্দর ঝরঝরা করে। আমরা এখানে যে তেজপাতা, দারচিনি দিয়েছিলাম এগুলো আমরা আগে উঠিয়ে নিব, কারণ এটা যেহেতু একটা মিষ্টি খাবার, পরে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগবে। তো এখন আমরা এতে আমাদের যে আনারসটা ছিল সেটা অ্যাড করে দিব। এটা দিয়ে এটাকে খুব ভালোভাবে খুব সুন্দর করে মিক্স করে নেব। তো এখন আমরা এতে আমাদের টেস্ট ওয়াইজ সুগারটা অ্যাড করব। আমরা এখানে ১ কাপ অ্যাড করেছি। আর এটা খুবই পারফেক্ট একটা মিষ্টি হয়েছে আর কি আমাদের এই জর্দাটাতে। মানে একদম কি বলবো, একদম বিয়েবাড়ির মতো খুবই পারফেক্ট একটা টেস্ট এসেছে। তো আমরা এই সুগারটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমরা এর মধ্যে অ্যাড করছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে অবশ্যই টেস্টটা অনেক বেড়ে যাবে। এটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর আমরা সাথে একটু ঘিও অ্যাড করেছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এটাকে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমরা। আমাদের মেইন জর্দাটা রান্না কিন্তু প্রায় শেষ। আমরা এর মধ্যে আমাদের ভেজে রাখা যে বাদামটা সেটা অ্যাড করে দিয়েছি। তো আমাদের জর্দা তো খুব সুন্দর হয়ে গেল। এবার এটাকে আমরা এক সাইডে নামিয়ে রাখবো। আর এদিকে আমরা আমাদের যে ক্ষীরটা সেটার প্রিপারেশন করব। আমরা একটা প্যানের মধ্যে এই যে এখানে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। এটাকে আবার আমরা খুব সুন্দর করে জাল দিয়ে নিব। আমরা এর সাথে একটু পাউডার মিল্কও অ্যাড করব। খুব ভালোভাবে পাউডার মিল্কটাকে মিক্স করে নিব আমরা এখানে। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে এখন আমরা এতে একদম সামান্য আম ১ চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। শুরুতেই ব্যবহার করব, এটা আস্তে, আস্তে দেখবেন লিকুইড মিল্কটা জাল হতে, হতে খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি কনডেন্স মিল্ক। এটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমরা আর কোনো সুগার ব্যবহার করব না। তো এগুলোকে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা একটু কিছুক্ষণ জাল দিয়ে আমরা এটাকে একটা ঘন কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। তো এখানে আমরা সার্ভ করার জন্য সার্ভিং ডিশ, তারপর কিছু ডেজার্ট কাপ এগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা এই যে আমাদের জর্দাটা সার্ভ করব। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে জর্দাটা। একদম ঝরঝরে এত পারফেক্ট হয়েছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আশা করি আপনাদের জর্দাটা একদম, একদম পারফেক্ট হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে একটা জর্দা হয়েছে। তো ফার্স্টেই আমরা জর্দাটাকে খুব সুন্দর করে সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিব। তো আমরা যে ডেজার্টের বাটিগুলো নিয়েছি এগুলোর মধ্যেও খুব সুন্দর করে একদম পার পার্সনের জন্য সার্ভ করবো আর কি।
জর্দা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু এখন আমাদের কাছে এটা এই ক্ষীরটা ছাড়া খেলে একদমই মনে হয় যে জমছে না আর কি। তো এই যে আমাদের এই ক্ষীরটাও কিন্তু একদম রেডি। এটা এর থেকে একদম বেশি ঘন করলে আমাদের কাছে অত একটা ভালো লাগে না। এভাবে এই কনসিস্টেন্সি থাকলে মনে হয় যেন একদম জর্দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে খাওয়া যায়। তো আমরা এখন এটা জর্দার উপর খুব সুন্দর করে দিয়ে দিব। তো এই যে আমাদের বিয়ে বাড়ির জর্দা একদম রেডি। জাস্ট উপরে এক একটা মিষ্টি বসিয়ে দেওয়ার বাকি, সেটাও এই যে উপর থেকে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ওই ছোট কালো মিষ্টিগুলো অ্যাড করতে পারেন, কিন্তু এই মিষ্টিগুলোর সাথেও কিন্তু খেতে এটা খুবই খুবই মজা লাগে। তো আমাদের আজকে এই শাহী বিয়ে বাড়ির জর্দা একদম একদম রেডি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, দেখতে কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারা এটা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমার তো মনে হয় না এর থেকেও মজার কোনো জর্দা আপনারা কোনো বিয়ে বাড়িতে পাবেন। সো অবশ্যই অবশ্যই যারা জর্দা পছন্দ করেন, এটা একবার বাসায় ট্রাই করে ফেলবেন। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি বা ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম মজার মজার খাবার তৈরি করে খাবেন আমাদের রেসিপি ফলো করে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।